নতুনভাবে গরুর মাংস ভুনার রেসিপি নিয়ে চলে আসলাম। শুরুতে ১ চা চামচ পরিমাণে জিরা, সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ, নিজের পছন্দ মতো শুকনো মরিচ দিয়ে খুব ভালো মতো বেটে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ, ১ চা চামচ হলুদ, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রাখলাম। মসলাটাকে অবশ্যই এভাবে করে রেডি করে নিতে হবে। এরপর হাফ কেজি গরুর মাংসের মধ্যে লবণ আর হলুদ খুব ভালো মতো মাখিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ে তেল গরম করে এই মাংসের পিসগুলো দিয়ে ইচ্ছে মতো ভাজতে হবে। যতক্ষণ না এখান থেকে খুব সুন্দর একটা ভাজার ঘ্রাণ ছড়াচ্ছে আর মাংসগুলো একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ। আমার তো সময় লেগেছিল ৮ থেকে ৯ মিনিটের মতো। এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তারপর তেজপাতাটা একটু সুন্দর ফ্লেভার ছড়ালেই দিয়ে দিব পেঁয়াজ কুচি সঙ্গে কাঁচামরিচ কুচি। এবার সবকিছুকে একটু ভেজে নিব আর পেঁয়াজগুলো ভাজার ফাঁকে গরুর মাংসগুলোকে একটু থেতলে নিতে হবে। যেহেতু আমরা খুব ভালো মতো এটাকে ভেজে নিয়েছি, একটু থেতলে না নিলে ভিতর দিকে কিন্তু মসলাটা ঢুকবে না। এভাবে করে যেকোনো কিছুর সাহায্যে একটু থেতলে নিব। আর আপনারা চাইলে এই কাজটা পাটাতেও করে নিতে পারবেন। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, দেখুন লালচে রং চলে এসেছে। দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে আদা বাটা, ১ চা চামচ পরিমাণে রসুন বাটা। এখন খুব ভালো মতো আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানিটা দেওয়ার পরে এখানে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর বেটে রাখা যে মসলাটা ছিল তার সঙ্গে আমি শুকনো মসলাগুলো দিয়েছিলাম, সেই সমস্ত মসলাকে এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই মসলাটাকে এভাবে রেডি করে নিবেন, তাহলে দেখবেন টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর তারপরে ৮ থেকে ৯ মিনিট সময় নিয়ে আমি এই মসলাটাকে কষিয়ে নিয়েছি। যখন মসলা থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে আর এরকম তেল ভেসে উঠবে, তখন দিয়ে দিতে হবে রেডি করে রাখা মাংসগুলোকে। এরপর মাংসগুলো দিয়ে আরও ৪ থেকে ৫ মিনিট খুব সুন্দরভাবে মসলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিব পানি, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় অনেকটা আর মসলাটাও মাংসের ভিতরে ঢুকে যায়। এরপর দিয়ে দিলাম আমি প্রায় ২ কাপ পরিমাণে পানি। আর এখন খুব সুন্দরভাবে এই মাংসগুলোকে সেদ্ধ করে নিব ১০ থেকে ১২ মিনিট সময় নিয়ে। ১০ থেকে ১২ মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে উপর দিকে তেল ভেসে উঠেছে। আমি আবারও ৩ থেকে ৪ মিনিট খুব ভালো মতো কষিয়ে নিব। সবসময় একরকমভাবে গরুর মাংস রান্না না করে এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে অনেক বেশি মজাদার। খুবই মজা লাগে। অনেকটা শুকনা মাংস রান্না করলে যেরকম টেস্ট হয় সেরকম টেস্টটা। আর ঘ্রাণটাও অসাধারণ হয়। এভাবে করে এই ঈদে মাংসটা রান্না করে সবাইকে চমকে দিতে পারেন। একদমই ভিন্ন একটা স্বাদ, ভিন্ন একটা রেসিপি। দেখুন তো ভাতের সঙ্গে যখন ঝোলটা মাখাচ্ছিলাম, দেখতে কত বেশি লোভনীয় লাগছিল। আর মাংসটা এত মজাদার ছিল, নরম তুলতুলে। আর মুখে যখন দিচ্ছিলাম তখন ভাজা মাংসর একটা ঘ্রাণ পাচ্ছিলাম। খেতে কিন্তু সত্যি দারুণ লোভনীয় ছিল। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।